ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুলি অন্তরাকে আরও একবার তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠে আজকে তো নিরামিষ ছিল, তো তার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি। ওখানে দিয়েছি মুগ ডাল ভাজা করে বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি লাউ দিয়ে রান্না করবো। লাউটা খুব খারাপ হয়ে গেছে জানো তো। লাউটা সুন্দর দেখে কিনেছিলাম কিন্তু খারাপ বেরিয়েছে। তো যাই হোক, আর এই দেখো এদিকে আমি আলু কেটে নিয়েছি। আলুটা ওইভাবে ভাজা করবো বলে, ঠিক আছে। আর করবো টমেটোর চাটনি করবো। আর এদিকে আমি ডালটা ফুটে গেছে। তো ডালটা ভীষণ ভালো ছিল, খুব তাড়াতাড়ি ফুটে গেছে। তো লাউ দিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে। আর আমি এদিকে কি করলাম, ওষুধটা খেয়ে নিলাম। আমি জানি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে আমার হার্টের প্রবলেম হয়ে গেছে। তার জন্য আমাকে হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছে বা আমি আনতে গেছিলাম। তো হোমিওপ্যাথি ওষুধ তো অনেক খেতে হয়, তো কি করব, মানে অনেকগুলো দিয়েছে আর কি। তো তবুও ভালো। তো সেটাই আমি বার করে নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছে একটা শর্টে যে তুমি হলো ঘর করেছো, তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখলাম না, বা তুমি শ্বশুর শাশুড়ির জন্য ঘর করোনি, কেমন একটা কমেন্ট এসেছে। তো সেই কমেন্টটার উত্তর আমি আজকে দেবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই মানে জানতে পারবে। তো ভিডিওটা দেখার আগে যারা এখনো পর্যন্ত লাইক দাওনি, প্লিজ একটা করে লাইক দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর ওষুধটা যে খেতে খুব একটা ভালো সেরকমটা কিন্তু না। ওষুধ খেতে কি কারো ভালো লাগে বলো? কেউ কি ইচ্ছা করে ওষুধ খায়? কখনোই কেউ ইচ্ছা করে ওষুধ খায় না। আমিও সেরকমই একজন, আমি ইচ্ছা করে কখনোই ওষুধ খাই না। প্রবলেম না হলে শরীরে প্রবলেম না হলে কি কেউ ওষুধ খায়? যাই হোক, আমাদের জীবনটা বড়ই অদ্ভুত জানো তো। কারণ কেন বলছি, সবাইকে সবটা ভগবান দেয় না। আমার চোখের সামনেই সবাইকে সবটা দেয় না। জানি না কার সবটা পূরণ ভগবান করেছে কিনা। আমার চোখের সামনে যতগুলো মানুষকে আমি দেখেছি, সবাইকে কিন্তু সবটা দেয়নি ভগবান। সেটার ক্ষেত্রেই আমি তোমাদেরকে বলছি কথাগুলো, যে ভগবান সব আশা পূর্ণ করে না। তাহলে কেন আমরা উপরওয়ালাকে ডাকবো? উপরওয়ালাকে ডাকতে তো ভুলে যাবো। তার জন্য সবটা আমাদেরকে দেয় না। তো এই দেখো, এই লঙ্কাগুলো অনেকদিন আনা হয়েছে, লঙ্কাগুলো না বাছা হয়নি জানো তো। তো তাই জন্য ভাবছি কি লঙ্কাগুলো একটু বেছে নিই। আর এখানে হচ্ছে দু রকম লঙ্কা, একটা আছে তিতো লঙ্কা, একটা আছে ঝাল লঙ্কা। তো বলছি, আগের দিন যে লঙ্কাটা আমাদের রেখেছিল, লঙ্কাটা একদমই ঝাল ছিল না। তারপরে গেছিলাম, তা ওই লঙ্কাটা খেয়ে দেখে নিয়ে এসেছিলাম। ওই লঙ্কাটা খুবই ভালো ছিল, মানে খুব ঝাল ছিল। তাই জন্য ওই ঝালটা আবার নিয়ে এসেছিলাম। দেখো কত তেল আমার এখন কিছু করতে হবে, তাই জন্য এই তেলটা লাগবে, সর্ষের তেল। দোকানে খুব একটা ভালো তেলটা পাওয়া যায় না, এটাই পেয়েছিলাম, একটু জমা জমা ভাবছিলাম, তো দেখলাম এটাই। তো যাই হোক, আমি কেটে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ওদিকে। ওদিকে দেখো আমি লঙ্কা বোটা ছাড়ানো হয়ে গেছে, সেগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এই খোসাগুলোকে আমি এই যে প্যাকেটে করে তুলে রাখছি, পরে আমি ফেলে দেবো ড্রেনে। তো যাই হোক, এই করতে করতে আমার কিন্তু দেখো আলু ভাজাটা হয়ে গেছে। ডালটা তো নামানো হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা করে নেব। তো তারপরে টমেটোর টকটাও করে নেবো। ওই দেখো, আমার ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, লাউ দিয়ে ডালটা হয়ে গেছে। নিরামিষ দিনে খাবার তো বেশ ভালো লাগে। প্রথমে ভাবি কি করে খাবো নিরামিষ, কি করে খাবো, না কিন্তু ভালোই লাগে খেতে জানো তো। খেতে ভালো লাগে, আর ভরপুর পেটটাও ভরে। সাদা মাটা রান্না হয়, বেশ ভালো লাগে খেতে। তারপরে মাথা ব্যথা বলে তো শুধু কফিটাই খেয়েছিলাম। অমিতের জন্য করেছি, আমার জন্য করেছি। শরীরটা না ভালো ছিল না।
এদিকে রাত্রিবেলা দেখো আমি সেই ভাতটা ছিল আর সেই ডালটা ছিল ওর ভিতরে আমি গোটা গোটা করে কটা আলু কেটে দিয়েছি। কি করবো বলো তো, সিদ্ধ ভাত করবো না, ভাতে ভাত করবো না, আর কটা মটরশুঁটি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি খিচুড়ি করবো। তার জন্য খিচুড়িটা করবো, এই মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, তার জন্য খিচুড়িটা করবো। তো খিচুড়িটা না আমরা দুবেলা খেয়েছি, সকালে নাস্তায়ও খেয়েছি, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, নাস্তায়ও খেয়েছি, আর আমি রাত্রিবেলায়ও খুব সুন্দর হয়েছিল জানো তো। আমি ভাবিনি যে এত সুন্দর হবে, কারণ সুন্দর হওয়ার কারণ আছে, কারণ ওটা তো ঘি দিয়ে করেছিলাম, আমি একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম, তার জন্য সুন্দর হয়েছিল। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু দারচিনি দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, আর হচ্ছে গোটা জিরা দিয়েছিলাম। এটা দিয়েই করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছিল। আর অমিতও বলছে যে বেশ সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, খুবই ভালো লেগেছিল খেতে। তো আমরা দেখো রাত্রিবেলা খেতে বসে পড়েছি। তো যাই হোক, এবার এই কমেন্টটার আমি উত্তর দেব। তো অ্যাকচুয়ালি আমাদের যেখানে শ্বশুর শাশুড়ি থাকে ওখানে তো আমার দেওরও থাকে। তো এখানে আমরা ঘর করেছি, 3টে রুম করেছি, আর একটা ড্রয়িং রুম, একটা হচ্ছে খাবারের রুম, মানে বাথরুম পায়খানা, 3টে রুম মোটামুটি, ঠিক আছে। একটাতে বাবা মা থাকে, একটাতে আমার বোন থাকে বলেছি, একটাতে আমরা থাকি। আর আমাদের উপরে ঘর করার প্ল্যান আছে, যে উপরে আমরা ঘর করবো দেখো। আর আমার বোন তো সবসময় এসে থাকে না, মাঝে মধ্যে এসে থাকবে, তবুও বোনের একটা রুম করেছি।